আম্মু, আমি যে বিছানায় ভুতু দিছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যা হবে এবার। পানির নিচে ডাস্টবিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আম্মু, এই আম্মু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কি হইছে আমি না তো চিল্লাচ্ছে কেন? দেখতেছো আমি কাজ করতেছি। সারাদিন এত কিসের কাজ? কাল রাতে যে তুমি বিছানায় ভুতু দিছো সেটাকে পরিষ্কার করলে তোমার শাশুড়ি। সি সি আম্মু, আমি যে বিছানায় ভুতু দিছি সেই কথা তুমি আমার এত জোরে বলতেছো কেন? যদি কেউ শুনে ফেলে তাহলে কি আমার ইজ্জত থাকবে? জোরে বললেও শুনতে পাবে না, কারণ আশেপাশে কেউ নাই এখন। কেউ শুনতে না পেলেও তোমার খাটাস ভাই বোন দুইটা ঠিকই শুনতে পারবে। এভাবে বলতে হয় না ইয়ামিন, তারা তোমার মামার খালামণি হয়। মানি না, মানবো না। তারা দুইজন সারাক্ষণ আমারে জ্বালানোর ধান্দায় থাকে। আপু, আমি সব শুই না ফেলাইছি। এখন এইটা আমি ফেসবুকে ভাইরাল কইরা দেবো। কি ভাইরাল কইরা দিবি তুই? ইয়ামিন যে রাইতে ভুতু দিয়া বিছানা ভিজাই ফেলাই সেইটা ভাইরাল কইরা দেবো। সাম্বার বাচ্চা! এসব কি রে শ্রাবণী, তুই সব সময় আমার পোলারার লাগে এমন করিস কেন? আপু, আমি তো ইয়ামিনের লগে এতক্ষণ মজা করতেছিলাম। আমি তোমার সব ললিপপ পানিতে ফেলাই দিমু। আরে ইয়ামিন, তোমার কি মন খারাপ নাকি? না মামা। তাহলে চলো তুমি আর আমি লুডো খেলি। না মামা, আমি খেলবো না। আমি এখন হ্যানার সাথে দেখা করতে যাব। ইয়ামিন, তুমি তো এখন বাইরে যেতে পারবে না মামা। কেন মামা? বাইরে গেলে কি হবে আমার? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বন্যা হবে এবার। হাই হাই, কি বলো মামা? বন্যা হলে তো আমি হ্যানাদের বাড়িতে যাইতে পারবো না। রাখো তো তোমার হেনা। পিসি মানুষ সারাদিন হেনা হেনা করো কেন? বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ির কথা ভাবো। মামা, ইলিশ মাছের কথা শুনে আমার জিভে পানি চলে আসছে। হয় ইয়ামিন, আমারও খুব সর্ষে ইলিশ খেতে ইচ্ছা করতেছে। সরষে ইলিশ? সেইটা আবার কি মামা? সেই মাছ কি সরিষা দিয়ে বানায়? আরে ধুর ইয়ামিন, মাছ কেন সরিষা দিয়ে বানাইবো? সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে সেইটারে কয় সরিষা ইলিশ। এইবার বুঝছো মামা? আমার যে এখন সরিষা ইলিশ খাইতে মন চাইতেছে, আমি এখন কি করব মামা? কি আর করবা, তোমার কিপটা মায়ের কাছে যাবা। কেন মামা, আম্মুর কাছে যে কি করব? আরে বোকা ছেলে, তুমি তোমার আম্মুর কাছ থেকে 1000 টাকা নিয়ে আসবে মাছ কেনার জন্য। ঠিক আছে মামা, তুমিও চলো আমার সাথে। ঠিক আছে চলো। আপা, তাড়াতাড়ি 1000 টাকা দে। 1000 টাকা দিয়ে তুই কি করবি? তুই আর শ্রাবণী তো আমার ফকিন্নি বানাইয়া ছাড়বি। তুই ভাবতো আপা, 1000 টাকা আমি তোর পোলার জন্য চাইতে আইছি, সে ইলিশ মাছ খাইতে চায়। আরে আমার লক্ষ্মী ভাই, কথাটা আগে বলবি তো নাকি? তুই এখানে দাঁড়া, আমি এখনই তোর 1000 টাকা আইনা দিতেছি। মাইয়া মানুষের মন বোঝা খুবই কঠিন কাজ, এই জন্যই আমি এখনো বিয়ে শাদী করি নাই। আপা, এই আপা, তাড়াতাড়ি আয়। কি হইছে বল? দেখ কত বড় ইলিশ মাছ আনছি। এই না ইলিশ মাছ, এইটা সরিষা দিয়ে মজা করে রান্না করবি, বুঝলি? হারামজাদা, সরিষা ইলিশ তোর খাইতে মন চাইছে আর তুই আমার পোলার নামে কইরা মাছ কিনে নিয়ে আসলি। আজ তোর খবর আছে। আম্মু, তুমি থামো তো। মামারে কিচ্ছু বইলো না। ইলিশ মাছ আমি খাইতে চাইছি। এবার যাও, মাছটা মজা করে রান্না করো। মজা করে তো ইলিশ খেলাম। কি যে মজা। এবার যাই, হেনার সাথে একটু দেখা করে আসি, তা না হলে ও মন খারাপ করবে।